নমস্কার। আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব সম্পূর্ণ জুন 2026 কন্যা রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ জুন মাসে আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান, দাম্পত্য জীবন প্রতিটা বিষয়কেই ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক জুন মাসের একদম শুরুতেই আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন রাহু, সপ্তম ভাবে কর্মফলদাতা শনিদেব, অষ্টম ভাবে মঙ্গল গ্রহ, নবম ভাবে অবস্থান করছেন রবি অর্থাৎ সূর্যদেব। আপনাদের দশম ভাবে একত্রে অবস্থান করছেন বুধ, বৃহস্পতি এবং শুক্র গ্রহ। একই সাথে আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন কেতু গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। দেখুন, ফার্স্ট হাউস থেকেই আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয়, আমাদের পার্সোনাল লাইফকে বিচার করা হয়। আপনাদের রাশির লর্ড বুধ গ্রহ কোথায় অবস্থান করছেন? বুধ গ্রহ অবস্থান করছেন আপনাদের দশম ভাবে। তবে বুধ 22 তারিখের পরবর্তী সময় রাশি পরিবর্তন করে আপনাদের একাদশ ভাবে প্রবেশ করবেন। তো বুধের অবস্থান ভালো থাকছে। সম্পূর্ণ জুন মাসের মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে মেজর কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না কন্যা রাশির মানুষদের জন্য। স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে। পরিবারের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে সেকেন্ড হাউস থেকে আমাদের পরিবারকে বিচার করা হয়, আমাদের সেভিংসকে বিচার করা হয়, আমাদের কথা বলা, খাওয়া দাওয়াকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ড শুক্র গ্রহ, শুক্র আপনাদের দশম ভাবে অবস্থান করছেন, তবে আপনাদের একাদশ ভাবে প্রবেশ করবেন জুন মাসের 8 তারিখে। তো এখানে শুক্র গ্রহের অবস্থান খুবই ভালো থাকবে, পরিবার আপনাদের ভালো থাকবে। পারিবারিক দিক নিয়ে মেজর কোনো ইস্যু তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে না। তবে এখানে দেখুন, শুক্র এবং দেবগুরু বৃহস্পতি একত্রে অবস্থান করবেন। দেবগুরু দৈত্যগুরু একত্রে অবস্থান যেহেতু করবেন, ছোটখাটো বিষয় নিয়ে পরিবারের মানুষদের সাথে মতপার্থক্য কিংবা কিছু সময়ের জন্য ডিফারেন্ট অফ ওপিনিয়ন তৈরি হতে পারে আপনাদের মধ্যে। এদিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। বাদ বাকি পারিবারিক দিকটাও আপনাদের খুবই ভালো থাকবে। পরিবারে কিছু অ্যাড অন হতে পারে, পরিবারে কোনো খুশির খবর আসতে পারে। অত্যন্ত ভালো সময় থাকবে, বিশেষ করে 8 তারিখের পরবর্তী সময়টা। একই সাথে সেভিংস আপনি করতে পারবেন, সেভিংস এর মানসিকতা তৈরি হবে। সেভিংস নিয়ে যারা সমস্যার মধ্যে ছিলেন, এবার কিন্তু আপনি সেভিংস করতে পারবেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। কথা বলা সংক্রান্ত যে কোনো কাজ, সেটা টিচিং লাইন হতে পারে, মার্কেটিং হতে পারে, কনসালটেন্ট হতে পারে, কমিউনিকেশন হতে পারে, অর্থাৎ কথা বলা সংক্রান্ত যে কোনো কাজের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। একই সাথে দেখুন, প্রপার্টির কথা যদি বলা হয়, ফোর্থ হাউস থেকে আমাদের প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? দেবগুরু বৃহস্পতি আপনাদের দশম ভাব থেকে একাদশ ভাবে প্রবেশ করবেন, উচ্চ রাশিতে প্রবেশ করবেন দীর্ঘ 12 বছর পর। তো প্রপার্টির জন্য কিন্তু অত্যন্ত শুভ সময় থাকবে। প্রপার্টি সংক্রান্ত দিক থেকে আপনি লাভবান হতে পারেন, প্রপার্টি প্রাপ্তির যোগ আপনাদের তৈরি হতে পারে। শুধুমাত্র জুন মাস সেটা কিন্তু নয়, কারণ এখনো 1 বছর দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশ ভাবে অবস্থান করবেন। তো প্রপার্টি সংক্রান্ত যে কোনো কাজ আপনাদের জন্য খুব ভালো থাকবে। এই বছরের মধ্যে আপনি কোনো গাড়ি অথবা কোনো ফ্ল্যাট যদি ক্রয় করতে চাইছেন, সেই স্বপ্ন আপনাদের পূরণ হতে পারে। একই সাথে ভালো থাকবে আপনাদের মাতৃপক্ষ, মায়ের সাথে আপনাদের অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা বেটার হতে দেখা যাবে। উচ্চ শিক্ষার জায়গা কিংবা নর্মাল শিক্ষার জায়গাটাও আপনাদের বেটার হতে দেখা যাবে। বিদ্যার্থী যারা আছেন, সেকেন্ড জুনের পরবর্তী সময় আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন পড়াশোনাতে পরিবর্তন এসছে। পড়াশোনাতে আপনাদের মন মানসিকতা বাড়তে দেখা যাচ্ছে। কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, সেখানে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন। এডুকেশনাল কোনো ডিসিশন যদি নেওয়ার থাকে, তার জন্যও ভালো সময় থাকবে। তো ওভারঅল এডুকেশনের জায়গাটা সেকেন্ড জুনের পরবর্তী সময়টা বিশেষ করে অত্যন্ত পজিটিভ হতে দেখা যাবে। রিলেশনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দেখুন, ফিফথ হাউস থেকে আমাদের রিলেশনকে বিচার করা হয়। আপনাদের ফিফথ হাউসের লর্ড কর্মফলদাতা শনিদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের সেভেন্থ হাউসে অবস্থান করছেন। শনির অবস্থান ভালোই থাকছে, তো রিলেশনের জায়গাটাও আপনাদের ভালোই থাকবে। রিলেশন নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। ফিফথ হাউস থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়, তো সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে। সন্তানকে নিয়ে যারা সমস্যার মধ্যে আছেন, তার থেকে মুক্তির পথ দেখতে পারেন। ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন, আপনাদের জন্যও ভালো সময় থাকবে। তো ওভারঅল সন্তান পক্ষ আপনাদের ভালোই থাকবে।
দাম্পত্য জীবনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দেখুন সপ্তম ভাব থেকে আমাদের দাম্পত্য জীবনকে বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশ ভাবে প্রবেশ করছেন, আর সপ্তম ভাবে কর্মফলদাতা শনিদেব অবস্থান করছেন। সপ্তম ভাব 2 জুনের পরবর্তী সময় আপনি লক্ষ্য করতে পারবেন দাম্পত্য জীবনে হঠাৎ করে কিছু পরিবর্তন আসতে পারে। আপনার যিনি পার্টনার আছেন তিনি কর্মজীবনের দিক থেকে হতে পারে কিংবা পার্সোনাল লাইফের দিক থেকে হতে পারে, পজিটিভ চেঞ্জ কিন্তু অবশ্যই আসবে। আপনাদের মধ্যে রিলেশনের জায়গাটা আরো বেটার হতে দেখা যাবে, সুখ শান্তির জায়গাটা বাড়তে দেখা যাবে। দাম্পত্য জীবনে বিশেষ করে আপনার পার্টনারের দিক থেকে আপনি ভালো কোনো উপহার পেতে পারেন, সেই সম্ভাবনাও কিন্তু তৈরি হবে। কারণ দেবগুরু বৃহস্পতি সপ্তম ভাবে লর্ড হয়ে উচ্চ স্থানে অত্যন্ত ভালো স্থানে প্রবেশ করছেন, একাদশ ভাবে প্রবেশ করছেন, লাভ স্থানে প্রবেশ করছেন। তো দাম্পত্য সংক্রান্ত দিক থেকে আপনি লাভবান হতে পারেন, আপনি কোনো কাজের শুভারম্ভ করতে পারেন। তো ওভারঅল দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে। ভাগ্যের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দেখুন নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। নবম ভাবের লর্ডকে আপনাদের নবম ভাবের লর্ড শুক্র গ্রহ দশম ভাবে অবস্থান করছেন। জুন মাসের 8 তারিখ রাশি পরিবর্তন করে নবম ভাবের লর্ড একাদশ ভাবে প্রবেশ করবেন। তো ভাগ্যস্থানের লর্ড লাভ স্থানে অবস্থান করবেন 8 তারিখের পরবর্তী সময়ে। তো এখানে ভাগ্যের দিক থেকে ফুল সাপোর্ট আপনি পাবেন, আর ভাগ্যের সাপোর্ট যেহেতু আপনি পাবেন, যে কাজ করবেন যেদিকে যাবেন সেদিক থেকেই আপনার উন্নতির মহা সম্ভাবনাকে তৈরি করবেন। তো এখানে প্রথমত কোনো শুভ কার্য আপনি করতে পারেন, কোনো মাঙ্গলিক ক্রিয়াকলাপ করতে পারেন, কোনো কাজের শুভারম্ভ করতে পারেন, কোনো ব্যবসার শুভারম্ভ করতে পারেন। আপনাদের পিতৃপক্ষের জায়গাটা বিশেষভাবে ভালো হতে দেখা যাবে। বাবার সাথে যাদের যে কোনো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হচ্ছিল সেই সমস্যা ঠিক হতে দেখা যাবে। তবে দেবগুরু দৈত্যগুরু একত্রে অবস্থান করবেন জুন মাসটাতে। বাবার সাথে ছোটখাটো বিষয় নিয়ে আপনাদের মতপার্থক্য থাকতে পারে, তবে পিতৃপক্ষ আপনাদের বিশেষ ভালো হতে দেখা যাবে। লং ট্রাভেল এবং স্পিরিচুয়াল ট্রাভেলের পূর্ণ সম্ভাবনা তৈরি হবে। কর্মজীবনে বড় কোনো প্রমোশন আসতে পারে, অথবা আপনাদের জীবনে হঠাৎ করে পজিটিভ কিছু চেঞ্জ, সেটা যে কোনো দিক থেকে হতে পারে, আপনি লক্ষ্য করতে পারবেন। কর্মজীবনের কথা যদি বলা হয় দশম ভাব থেকে কর্মজীবনকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ড বুধ গ্রহ দশম ভাবে অবস্থান করছেন। 22 তারিখের পরবর্তী সময়ে একাদশ ভাবে প্রবেশ করবেন। সম্পূর্ণ জুন মাসে কর্মজীবনও আপনাদের খুব ভালো থাকবে। কর্মজীবন নিয়ে যারা সমস্যার মধ্যে আছেন তার থেকে বেরিয়ে আসতে পারবেন। কর্মজীবনে বড় কোনো সাকসেস প্রাপ্তি হতে পারে। নতুন চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে। সম্পূর্ণ জুন মাসের মধ্যে বিশেষ করে 22 তারিখের পরবর্তী সময়ে কোনো ইন্টারভিউ যদি থাকে, কোনো এক্সাম যদি থাকে, চাকরির চেষ্টা যারা করছেন তাদের কথা বলছি, আপনাদের জন্য ভালো সময় থাকবে। আপনাদের সফলতা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা তৈরি হবে। ব্যবসার কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। সপ্তম ভাব তো অতি উত্তম থাকছে। ব্যবসার কারক বুধ গ্রহ একাদশ ভাবে দশম ভাবে অবস্থান করছেন। তো ব্যবসায়ী যারা আছেন ব্যবসার জায়গাটাও আপনাদের খুব ভালো থাকবে। ব্যবসাতে যদি কিছু অ্যাড অন করতে চান আপনি অবশ্যই করতে পারেন। ব্যবসাকে বড় করার কিন্তু সময় চলে এসছে, এই সুযোগকে আপনি কাজে লাগান। তবে বড় কোনো ইনভেস্টমেন্ট একটু ভাবনা চিন্তা করে তবেই করবেন। তবে আবারও বলছি ব্যবসার জায়গাটা আপনাদের খুব ভালো থাকবে। ডেইলি ইনকাম এবং পার্টনারশিপের সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্যও বিশেষ ভালো সময় থাকবে। তো কি উপায় অবলম্বন করবেন? প্রথমত শনির বীজ মন্ত্র জপ করুন। সেটা কি ওম প্রাম প্রিম প্রংসা শনিশ্চরায় নমঃ, রোজ 108 বার। একই সাথে আপনি যদি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন আরো পজিটিভ রেজাল্ট আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।